সালাম আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সের পঞ্চম ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। ওয়েলকাম টু ইজি এডুকেশন চ্যানেল। আজকের পাঠ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। প্রথম আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য নিয়ে। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে WS কোয়েশ্চন অথবা অক্সিলারি অথবা ভার্ব দিয়ে শুরু হবে এবং লাস্টে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। যেমন ইজ ইট কোল্ড আউটসাইড, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট হচ্ছে WS কোয়েশ্চন এবং লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ডু ইউ স্পিক ইংলিশ, এখানে ডু হচ্ছে ভার্ব এবং লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হোয়ার শ্যাল উই গো, এখানে হোয়ার হচ্ছে WS কোয়েশ্চন এবং লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং আমরা যেই সেন্টেন্সের শুরুতে WS অথবা অক্সিলারি অথবা ভার্ব দিয়ে শুরু হতে দেখব এবং লাস্টে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, সেই সেন্টেন্সকে আমরা নিঃসন্দেহে ধরে নিব ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য নিয়ে। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব থাকে। সাধারণত ইউ লেখা থাকে না, কিন্তু অর্থের ভাব প্রকাশ করার সময় সেই ইউটা ধরা পড়ে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অথবা কাইন্ডলি অথবা ডু নট অথবা নেভার অথবা ভার্ব এবং এক্সটেনশন প্লাস ফুল স্টপ। যেমন ড্রাইভ স্লোলি, ড্রাইভ হচ্ছে ভার্ব এবং লাস্টে হচ্ছে ফুল স্টপ। ওয়াইট ফর মি, এখানে ওয়াইট হচ্ছে ভার্ব এবং লাস্টে হচ্ছে ফুল স্টপ। প্লিজ বি কুইট, এখানে প্লিজ হচ্ছে এই শুরুতে রয়েছে প্লিজ অথবা কাইন্ডলি অথবা ডু নট অথবা নেভার অথবা ভার্ব দিয়ে শুরু হলে এবং সর্বশেষ ফুল স্টপ থাকলে এবং সেই সেন্টেন্স যদি হয় অনুরোধ, প্রস্তাব, নিষেধ, উপদেশ, আদেশ, এই সমস্ত সেন্টেন্স থাকলে এবং সেই সেন্টেন্সকে আমরা ধরে নেব নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে। এরপর আসি অবজেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনা বাক্য। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত মে অথবা লং লাইফ দিয়ে শুরু হয়। স্ট্রাকচার হচ্ছে মে অথবা লং লাইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সুতরাং আমরা যেই সেন্টেন্সে লং লাইফ অথবা মে দ্বারা শুরু হতে দেখব এবং সেই শব্দটি হবে আশীর্বাদ, আকাঙ্ক্ষা বা কোনো প্রার্থনা প্রকাশ বা ইচ্ছা প্রকাশ করা হয়, সেই সেন্টেন্সকে আমরা নিঃসন্দেহে অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য হিসেবে ধরে নেব। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য নিয়ে। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের আকাঙ্ক্ষিক ভাব, আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, আবেগ, বিষাদ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত এই স্ট্রাকচার হচ্ছে WH অথবা হাউ অথবা হুররা অথবা আলাস এবং সর্বশেষ আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ধরে নেব। যেমন হাউ হি লিস, এখানে লাস্টে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াটস এ কিউট হ্যাপি, এখানে লাস্টে রয়েছে আশ্চর্যবোধক চিহ্ন। সুতরাং আমরা এক কথায় যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেখব আমরা সেই সেন্টেন্সকে নিঃসন্দেহে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ধরে নেব। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে থাকছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে।